আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। কি লাচ্ছা সেমাই রান্না করছেন কিন্তু একদম পারফেক্ট হচ্ছে না। অনেক সময় সেমাইটা একদম নরম হয়ে যাচ্ছে বা সেমাইটা মুখে দিলে একটু টেস্ট পাচ্ছেন না। তাহলে আজকে এই রেসিপিটি আপনাদের জন্য। আশা করছি আজকের রেসিপি A to Z যদি ফলো করেন তাহলে আপনাদের সেমাইটা হবে পারফেক্ট। আর আমার মনে হয় না যে আজকের রেসিপিতে আপনারা কখনো এভাবে সেমাই তৈরি করে খেয়েছেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা যখন মেল্ট হতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লাচ্ছা সেমাই। আর এখানে যে কোনো ব্র্যান্ডের আপনি সেমাইটা ইউজ করতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের সেমাই যে ইউজ করতে হবে তার কোনো কিন্তু প্রয়োজন নেই। তো এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই পুরোটাই কিন্তু ঘিয়ের সাথে ঢেলে দিয়েছি। আর এই প্যাকেটে লাচ্ছা সেমাইগুলো কিন্তু একটুও ঘি থাকে না, ওরা কিন্তু ডালডা দিয়ে সেমাইটা তৈরি করে। আর এই সেমাইটা কিন্তু খেতে একদমই বাজে লাগে। এইভাবে যদি ঘি দিয়ে প্রথমে আপনি সেমাইটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু অরিজিনাল যে লাচ্ছা সেমাই টেস্ট সেটা কিন্তু এখানে পাবেন। আমরা কিন্তু সবাই লাচ্ছা সেমাই বানাতে পারি না বা কেউ বানানোর জন্য কিন্তু ঝামেলা মনে করি। তো আজকের রেসিপি তাদের জন্য। তো এই তো আমি এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সেমাইগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কখনোই কিন্তু গরম সেমাই কড়াতে রেখে দিবেন না, এতে করে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর চলে আসলাম পরবর্তী প্রসেস। এখানে আমি ঘন করে রাখা দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি দুধকে ঘন করে 1.5 কেজি করেছি। আর সেখান থেকে বড় কাপে আমার 3 কাপ হয়েছে। 3 কাপ দুধ আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 1/3 কাপ পাউডার দুধ। আর এখন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। দিয়েছি আমি 4টা এলাচ, 4টা লং, আর এখন দিব 2 টুকরো দারচিনি। এগুলো দিয়ে ভালো করে দুধটাকে আমি বলক আনিয়ে নিব। 4 থেকে 5টা বলক আনিয়ে নিলে হবে, এর বেশি বলক আনানোর কোনো প্রয়োজন নেই। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর এখন আমি দিয়ে দিব এখানে 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি খাবার, যে কোনো মিষ্টি খাবার কিন্তু টেস্টটা ডাবল হয়ে যায়। আর এখন আমি একটু নেড়ে ছেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অপশনাল, কেউ দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। এমনিতেও কিন্তু রান্না করতে পারেন। আর এখন যে মশলাগুলো দিয়েছি না, সেগুলো হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নেব। এগুলো কিন্তু সেমাইয়ের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু একটু বেশি স্মেল আসবে, যেটা খেতে ভালো লাগবে না। এখন দুধটা আমার জাল করা প্রায় কাছাকাছি হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1/3 কাপ নারকেল কোড়া। আর এখন আমি দুধটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি সেমাইটা যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি। আর সেমাই দুধটা এরকম হতে হবে আপনাকে, যাতে করে আপনি যখন আঙ্গুলটা ধরবেন একটু সহ্য করতে পারবেন বা একটু গরম লাগবে, ঠিক ওরকম। ঠিক ওই পর্যায়ে যখন হবে আমি আগে থেকে বেঁচে রাখা সেমাইগুলো দিয়ে আধা ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো। আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন সেমাইটা কিন্তু দুধটা স্যুপ করে নিয়েছে আর কতটাই আমি হয়েছে। এই পর্যায়ে ডেকোরেশনের জন্য এখানে আমি বাদাম, কিশমিশ, সব ধরনের ড্রাই ফ্রুট আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যে কোনো খাবারে কিন্তু এগুলো দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায়, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে। তো এইভাবে বাসায় একবার হলো সেমাই তৈরি করে দেখবেন, আপনি কিন্তু সবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আমি কিন্তু সব সময় প্রায় টাইমে এইভাবে আমি ঝটপট সেমাইটা তৈরি করে নিই। আর এই সেমাইটা কিন্তু একটুও নরম হবে না, একদম সেমাইটা আস্তে আস্তে থাকবে। আমি আপনাদেরকে কেটে একটু দেখাচ্ছি। আর উপর থেকে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি। এই নারকেলটা যখন মুখে পড়বে খেতে অনেক বেশি মজা হবে। আর আপনাদেরকে সেমাইটা দেখে দিচ্ছি, দেখেন সেমাইটা একদম কিন্তু একদম আস্ত আস্ত আছে, সেমাইটা কিন্তু একটু খুলে খুলে যায়নি। তো এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।